সাকিব আল হাসানকে আপনারা খুব শীঘ্রই তার চেনা জানা রূপে দেখবেন। খুব শীঘ্রই সেই আগের সাকিবকে আপনারা দেখতে পারবেন। এরকমভাবেই সাকিবের পক্ষেই কথা বলেছেন, সাকিবকে উৎসাহ দিয়েছেন তার এক সময়কার বেস্ট ফ্রেন্ড, কলিজার বন্ধু তামিম ইকবাল। রিসেন্টলি ESPN ক্রিকেট ফোতে এক সাক্ষাৎকারে এই সমস্ত কথা বলেন তামিম ইকবাল। তামিম বলেন, সাকিব জানে এই সমস্ত সিচুয়েশন থেকে কী করে বেরিয়ে আসতে হয়। একটা প্লেয়ারের ক্যারিয়ারে আপস অ্যান্ড ডাউন থাকবে, যেটা এখন সাকিব আল হাসানের চলছে। আর সাকিব এখান থেকে কি করে বেরিয়ে আসতে হয় সেটা সে ভালো মতনই জানে। তো একটু আমাদের ধৈর্যর প্রয়োজন। একজন সিনিয়র প্লেয়ারের বা একজন ভালো প্লেয়ারের মন মানসিকতা এরকমই থাকা উচিত। যেই তামিমকে নিয়ে সাকিব আল হাসান একটা বছর আগেও চিৎকার চেঁচামেচি করেছেন সংবাদ সম্মেলনে এসে, সেই তামিম কিনা সাকিবের পক্ষে এরকম কথা বলবেন, ভাবতেও একটু অবাক লাগে। এখন অনেকে বলছেন যে একটা বছর আগে যদি তামিমের মতো এই সমস্ত কথা সাকিব বলতেন তামিমের বিষয়ে, তাহলে আজকে হয়তো বা বাংলাদেশের এই পরিস্থিতি দেখতে হতো না। আজকে হয়তো দেখতে হতো না তামিমকে মাঠের বাইরে। আজকে হয়তো দেখতে পারতাম তামিম মাঠ মাতাচ্ছেন বাংলাদেশের হয়ে। তামিম ইকবাল যদি বিশ্বকাপে থাকতেন আর সাউথ আফ্রিকার পক্ষে যদি থাকতেন, এই ম্যাচটা বাংলাদেশে কোনোভাবেই সাউথ আফ্রিকা হারাতে পারতো না। এই কথাটা শুধু আমাদের ভক্তদের না, এই কথাটা এখন পুরো বিশ্বব্যাপী চলছে। বিশ্বের সমস্ত মানুষ বলছে, বিশ্বের সকল দেশের বিশ্লেষকরা বলছে যে তামিম ইকবাল থাকলে এত দূর অব্দি ম্যাচটা আসতোই না। এতটাই কনফিডেন্স তামিমের উপরে রয়েছে প্রত্যেকের। শুধু আমাদের বোর্ডের বা আমাদের প্লেয়ারদের নেই তামিমের উপর। এরকম একজন প্লেয়ারকে এখন আমরা মিস করি। এখন আমাদের আফসোস ছাড়া আর কিছুই করার নেই। এখন আমরা শুধু আফসোসই করতে পারি, ইস তামিম যদি থাকতেন, ইস তামিম যদি খেলতেন। তো দর্শক, আপনারা জানাতে পারেন যে তামিম ইকবাল যদি সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতেন, তাহলে কি বাংলাদেশের ব্যাটিং ইনিংসটা 20 ওভার পর্যন্ত কি যেত? মাহমুদুল্লাহ রিয়াদের উপরে কি এতটা প্রেশার আসতো?